নমস্কার বন্ধুরা, আমি সোমা চক্রবর্তী। সমাজ ফিটার চ্যানেলে আপনাদের সবাইকে জানাই অনেক অনেক শুভেচ্ছা আর অনেক অনেক ভালোবাসা। আমি আবার একটা সুন্দর নতুন রান্না নিয়ে চলে এসেছি। আশা করি আজকের এপিসোডটা তোমাদের ভীষণ ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলে পাশে থেকো। আজকের বানাবো বাছা মাছের ঝোল। বাছা মাছ ভীষণ টেস্টি একটা মাছ, আশা করি তোমরা সবাই জানো। তো আজকের আমি তোমাদের সাথে শেয়ার করব বাছা মাছের ঝোল ঠিক কিভাবে রান্না করতে হয়। তো চলো শুরু করা যাক আজকের রান্না। প্রথমেই আমি যেটা করব, পেঁয়াজ, আদা, রসুন আর কাঁচা লঙ্কা দেখো আমি নিয়ে নিয়েছি একটা মিক্সার গ্রাইন্ডারে, আর টমেটো আমি নিয়ে নিয়েছি। তো এটাকে আমি হাফ পেস্ট করে নেব। আর এটা হচ্ছে বেগুন, যেটা নুন হলুদ দিয়ে ভালো করে মেখে রেখেছি। আর সেই হচ্ছে বাছা মাছ, যেটা আমি নুন হলুদ দিয়ে মেখে নিয়েছি। আর আজকে কিন্তু এই বাছা মাছেরই ঝোল করব। আর এইটা এরকম দেখতে হয় বাছা মাছ, গায়ে সেরকম আঁশ থাকে না কিন্তু, হ্যাঁ, তাই জন্য তেলটাকে একটু গরম হওয়ার পরই বাছা মাছ মানে এই ধরনের মাছ ছাড়তে হয়, নাহলে কিন্তু ফোটে। তো দেখো আমি মোটামুটি ভাজা করেই নিয়েছি মাছগুলো। তো আমি এবার হালকা করে তুলে নিচ্ছি, হ্যাঁ। আর মাছ ভাজার তেলটা আমি রান্নায় ব্যবহার অবশ্যই করব, তাতে স্বাদটা একটু ভালো আসে সেই কারণে। তো দেখো আমার মোটামুটি মাছ তুলে রাখা হয়ে গেছে। আর এই মাছের তেলেই না আমি বেগুনগুলোকে না ভেজে নেব। আর দেখো আমি অনেকক্ষণ আগেই না বেগুনগুলোকে নুন হলুদ মাখিয়ে ভালো করে রেখে দিয়েছিলাম, যাতে আমার বেশি তেলও না লাগে আর তাড়াতাড়ি যাতে বেগুনগুলো ভাজা হয়ে যায়। দেখো আমি বাছা মাছটা সাইড করে রেখে দিলাম। আর এখন আমি বেগুনগুলোকে বেশ ভালো করে একটু লাল লাল করে ভেজে নিচ্ছি, হ্যাঁ। তো দেখো আমার মোটামুটি বেগুন ভাজা হয়ে গেছে। তো আমি না এবার বেগুনগুলোকে তুলে রাখছি, বুঝলে, একটু বেশি বেগুন ভাজা আমার হয়ে গেছে। তো দেখো তারপরে আমি এই তেলের মধ্যেই আমি দিয়ে দেবো একটু কালো জিরে, হ্যাঁ, আর হচ্ছে একটা চেরা শুকনো লঙ্কা আর একটা তেজপাতা ভীষণ ভালো শরীরের জন্য মানে স্কিনের জন্য। রান্নায় অবশ্যই একটা করে তেজপাতা অবশ্যই দেবে। তো তারপরে আমি হাফ গ্রাইন্ড করে রেখেছি আদা, রসুন, পেঁয়াজ সব কিছু হাফ পেস্ট করে রেখেছি। তো এই হাফ পেস্টটাই আমি দিয়ে দেবো রান্নার মধ্যে। তো দেখো এবার এটাকে খুব ভালো করে ভাজতে হবে, বুঝলে। আমি এই রান্নাটায় খুব ভালো করে ভেজেছি। অনেকে কালো জিরে হলুদ দিয়েও এই ঝোল করে, সেটাও খুব ভালো হয় খেতে, কিন্তু আজকের আমি পেঁয়াজ, আদা, রসুন দিয়ে করেছি। আর এইটাকে কিন্তু খুব ভালো করে ভাজতে হবে। পেঁয়াজ, আদা, রসুন, টমেটো সব একসাথে আমি বেটে নিয়েছি, মানে মিক্সার গ্রাইন্ডারে একটু গ্রাইন্ড করে নিয়েছি হালকা হাফ। তো এবার এটাকে ভালো করে একটু ভাজা করে নেবো। তো দেখো আমার মোটামুটি ভাজা হয়ে এসছে। তো আমি না এবার এর মধ্যে আমি দিয়ে দেবো হচ্ছে অল্প একটু হলুদ গুঁড়ো, হ্যাঁ, আর কাশ্মীরি রেড চিলি পাউডার দেব, আর হচ্ছে অল্পই দেব, খুব বেশি নয়। আর অল্প জিরের গুঁড়ো দেব। আর এখানে আমি কিন্তু ধনের গুঁড়ো ব্যবহার করিনি, হ্যাঁ, কারণ ধনের গুঁড়ো মানে একটু গন্ধ রকম হয়, তো সেই কারণে আমি ব্যবহার করিনি। আর এটা দরকার নেই। অল্প একটু জল দিয়ে হালকা একটু কষিয়ে নেব। এবার এই মশলাটা আবার ভালো করে একদম মাখা মাখা হয়ে গেলে অল্প একটু চিনি আর অল্প একটু নুন দিয়ে দিতে হবে স্বাদ অনুযায়ী, মানে যে যেরকম নুন খাও সেই অনুযায়ী দেবে। তো দিয়ে আবার একটু নাড়িয়ে নিলাম। তো তারপর আর অপেক্ষা না করে আমি এবার জল দিয়ে দেবো, বুঝলে। তো জল দিয়ে দেখো যে যেরকম ঝোল চাও সেই অনুযায়ী জল দিও। আমি অল্পই চাই, খুব বেশি চাই না, তাই জন্য দিলাম অল্পই জল। এবার আমি দিয়ে দিলাম হচ্ছে বেগুনগুলো, মানে ভাজা বেগুনগুলো। আর এবার মাছগুলোকে আমি দিয়ে দেবো, বুঝলে। একসাথে আমি খুব ভালো করে একটু ফুটিয়ে নেবো, একবার বেশ ভালো মতন ফুটে টুটে যাতে যায়, সেই কারণে আমি সব একসাথে দিয়ে একবার খুব ভালো করে ফুটিয়ে নেবো। আমি সব কটা মাছ দিয়ে দিলাম, দেখো। তো দিয়ে না এবার না ঢাকা দিয়ে দেবো, বুঝলে। ঢাকা দিয়ে মিনিট 10 ফোটানোর পরে দেখো কি দারুণ দেখতে লাগছে না, একদম লাল লাল, দারুণ খেতে হয়েছিল। তো যাই হোক, ওপর থেকে অল্প একটু গরম মশলার গুঁড়ো, আমি এটা শাহি গরম মশলা ব্যবহার করেছি, আর অল্প একটু ধনে পাতা কুচি ছড়িয়ে দিলাম। দেখো আমার রান্নাটা না একদম হয়ে গেছে, বুঝলে। একদম এই অবস্থায় সার্ভ করে দিচ্ছি। ইন্ডাকশানটা অফ করে দিয়েছি আর একটু হালকা হাতে একটু নাড়িয়ে নিচ্ছি, বুঝলে। বেশি নাড়ালে তো আবার ভেঙে যাবে না। তারপর দেখো আমি সার্ভ করে দিলাম। কি দারুণ লাগছে দেখতে, দেখো। আর খেতে না অসাধারণ হয়েছে, বিশ্বাস করো। বাছা মাছ না ভীষণ টেস্টি একটা মাছ, ভীষণ সুস্বাদু একটা মাছ। অবশ্যই তোমরা এই রেসিপিটা বাড়িতে বানিয়েও আশা
আশা করি তোমাদের ভীষণ ভালো লাগবে। ভালো লাগলে আমার চ্যানেলের অবশ্যই পাশে থেকো, একটা সাবস্ক্রাইব করে, আর যারা ফেসবুক থেকে দেখছো তারা আমার পেজটা ফলো করে দিও। তো চলো সবাই টাটা, ভালো থেকো, সুস্থ থেকো, সবাই টাটা।